আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে মানে আমার বাইরের যে টিনের রান্নাঘরটা আছে সেটা ক্লিন করার জন্য লাগলাম। তো একটু ক্লিন করে মাটির চুলাটা অনেক ভাঙাচোরা অবস্থা, সেটা একটু মাটি লাগিয়ে লেপে দেব। এই পুরো বর্ষার সিজনই আমি গ্যাসের চুলায় রান্না করেছি, মাটির চুলায় রান্না করিনি, যার কারণে এই রান্নাঘর এবং চুলার অবস্থা খুবই খারাপ। তো এখন আবার টুকটাক রান্না করব ভাবতেছি মাটির চুলায়, যার কারণে চুলাটা ঠিক করব। তো ভাবলাম যে সকাল সকালে কাজটা সেরে ফেলি। তো এই যে আমি মোটামুটি কিন্তু এটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, আর এই যে এর একটাও অনেক বেশি নোংরা ছিল, এটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি যেহেতু বেলা বাড়লে রোদ উঠে যাবে, গরম বেশি, তাই সবজিও মোটামুটি উঠিয়ে নিয়েছি। এখানে চাল কুমড়ার পাতা উঠিয়েছি, একটা লাউ নামিয়েছি, আর কিছু ঢেঁড়স। আর এখান থেকে আমি এই যে গতকাল বাজার করে নিয়ে আসছে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু আর 1 কেজি রসুন। তো তাকারটাতে অল্প কয়েকটা আলু আর পেঁয়াজ ছিল, সেগুলো রেখে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বাজারগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে আমার চুলার অবস্থা খুবই খারাপ, ভেঙে চুরে ফেলছে একদম মুরগি। তো আবার এই যে এই সাইজে কিন্তু বেশ কয়েকটা চাল কুমড়া গাছে আছে, 4টার মতো হবে। আর এই যে কবুতরগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা ঘুরে বেড়ায়, স্পেসটা ওদের জন্য বেশ বড়ই আর কি, ওরা স্বাধীন মতোই কিন্তু থাকতে পারে। তো গত দিন থেকে কিন্তু প্রচুর গরম, রোদের তাপমাত্রা যে অনেক বেশি সেরকম না, রোদ মেলামোছা করতেছে, কখনো রোদ উঠতেছে, কখনো আবার মেঘ ভাব, কিন্তু গরমটা অনেক বেশি। আর এই যে চুলার অনেক জায়গায় ভেঙে গিয়েছে, তো এগুলোতে এখন আমি মাটি গতকালই ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু একটু করে লাগাবো। এটা আসলে একদিনে ঠিক হবে না, 2 দিন লাগবে। তো যেই জায়গায় জায়গায় মাটি উঠে গিয়েছে সেগুলোতে আমি মাটি লাগিয়ে তারপরে এটা আজকে লেপে দিব। আর মাটি লাগালে সেই জায়গাগুলো আবার ফেটে যায়, তো সামনের দিন আবার মানে আগামীকাল আবার হচ্ছে মাটি লাগিয়ে লেপে দিলে এটা ঠিক হয়ে যাবে, তারপরে রান্না করা যাবে। তো আমি 2-1 দিন পর থেকে এটা রান্না করব আর কি মাটির চুলায়। এখন বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে, শীত এড়িয়ে চলে আসবে। তো আমি চুলা লেপতে লেপতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি আমার মাটির চুলা একটা ফেলবো, বন্ধুর চুলা। তো এখানে অনেকটাই ভেঙে গিয়েছে, যার কারণে মাটি দিলে থাকতে চাচ্ছে না। তো এখানে নিচে আমি একটা বাঁশ দিয়ে ঢোকা দিয়ে তারপরে দিব। আর বন্ধু চুলা আসলে করব, কিন্তু ওই পাশে যেখানে মুরগি রাখছি এখন ফার্মে মুরগি, আমি রান্নাঘরটা ওখানে শিফট করব আর মুরগিটা এদিকে নিয়ে আসবো, কারণ এখানে যে সফেতা গাছ আছে যার কারণে রান্নাঘরটা অনেকটাই অন্ধকার লাগে, আর একদম গাছটা খুব ঝোপালো হয়ে যাচ্ছে। তো একটু খোলামেলা আলো বাতাস থাকলে আমি যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে একটু সুবিধা হবে। আর দেশের বাসা থেকে একটু বাঁশ নিয়ে এসে বাঁশ দিয়ে ঘিরে দিব বাগানটা, নীল নেটটা খুলে। তো একটু কাজ করার জন্য অপেক্ষা করছি, দেশের যে অবস্থা এগুলো একটু স্বাভাবিক হোক, তারপরে আর কি কাজে হাত দিব। তো আমি রান্নার জন্য আলু, পেঁয়াজ, রসুন এগুলো সবজির ডালাতে নিয়ে রান্নাঘরের ভিতরে যে রান্নাঘর সেখানে নিয়ে যাব। তারপরে ওখানে কোটা বাছা করে রান্না করব, কারণ প্রচুর গরম। কোটা বাছার সময় টেবিল ফ্যান ছেড়ে দিয়ে কাজ করতে সুবিধা হয়। আর আজকে আমি এই যে কুমড়া পাতা উঠিয়েছি, আলু নিচ্ছি। আমার প্রিয় নাসরিন আপু কিন্তু বলেছে যে অল্প আলু দিয়ে মাছ দিয়ে কুমড়া পাতা চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। তো ওইভাবে কিন্তু আমি লাউ শাকের পাতা দিয়ে খাই, ভালো লাগে, কিন্তু কখনো কুমড়ো পাতা আমি খাইনি। আমার এই প্রথম 2বার ভর্তা খেয়েছি আমার গাছের, এতদিন সবাইকে দিয়েছি কিন্তু আমি কখনো খাইনি, মানে আগে খাইনি তাই কেমন যেন লাগতো। তারপর ভর্তা খেয়ে দেখলাম ভালোই লাগছে। পরে কিন্তু নাসরিন আপুর কথা শুনে আমি এই যে কুমড়ো পাতার চচ্চড়ি করব। তো
তো এই যে আপু কাঁঠাল দিয়ে গিয়েছিল আপু শ্বশুর বাড়ির, এবছরের হয়তো শেষ কাঁঠাল খেলাম। জানি না আর রেজেকে আর আছে কিনা, বাজারে তো পাওয়া যাচ্ছে না। এখন কারো গাছে যদি থাকে তো সেই ক্ষেত্রে যদি কেউ খেতে দেয় তাহলে খাওয়া হবে, তাছাড়া কিনে খাওয়া সম্ভব না, কারণ বাজারে এরকম কাঁঠাল নেই। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে মোটামুটি কোটা বাচ্চা করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা আলুই নিয়েছি, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে কুমড়োর পাতাগুলো উপরে দিয়ে দিব। আর খুবই অল্প করে রান্না করছি, যেহেতু লাউয়ের তরকারি রান্না করব। লাউয়ের তরকারিটা হয় কি যে একটু বেশি হয়, পুরো আস্ত একটা লাউ রান্না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে ঢেঁড়স ভাজি আবার চচ্চড়ি আমাদের জন্য কিন্তু বেশি হয়ে যায় তরকারি, কারণ আমি এত বেশি তরকারি রান্না করি না, লাগে না আর কি, দুইজন মানুষ। তো যাই হোক, এখন আমি অল্প করেই চচ্চড়িটা করে নিচ্ছি। আর যেহেতু ভয়েস ওভার করছি পরে, তো সত্যি মজাটা লাগছে, তরকারিটা অনেক বেশি। আমি লাউ শাক দিয়ে খাই, সেটাও অনেক মজা লাগে। আর চাল কুমড়ার পাতার আলাদা একটা টেস্ট আছে, টেস্ট এবং ফ্লেভার দুটোই আলাদা। তো এটা অনেক বেশি মজা লাগছে। থ্যাংক ইউ নাসরিন আপু আমাকে পরামর্শ দেওয়ার জন্য। তো এই যে কতগুলো পাতা দিয়েছিলাম আর সেগুলো একদম অল্প হয়ে গেছে ভাপে। তো এটা কিন্তু আমি নিচ দিয়ে একদম পোড়া পোড়া করে রান্না করছি। আর আজকে আমি হচ্ছে তালের বড়া বানাবো, মেয়ে কয়দিন থেকে খেতে চাচ্ছে, তো এই বছর এখনও আমি তাল কিনে বড়া বানাইনি, আজকে প্রথম বানাবো। আর আপু দিয়ে গেছিল, তো সেগুলো খাওয়া হয়েছে আর কি। তো আজকে আমি কিভাবে পানি ছাড়া তাল ঘষে তালের যে কাঠটা বের করতে হয় সেটা বের করে দেখাবো। আর হচ্ছে সারা বছর সংরক্ষণ করা যায় এয়ারটাইট বক্সে, একদম পানি ছাড়া যেরকম রাখবেন সেরকমই থাকবে। আর পানি ছাড়া যখন তালের কাঠটা বের করা হয় তখন সেটাতে কিন্তু মিষ্টির পরিমাণ খুবই কম লাগে, কারণ তাল এমনিতেই মিষ্টি হয়। আটা দেওয়ার কারণে মিষ্টির পরিমাণটা একটু কমে যায়, যার জন্য অল্প একটু মিষ্টি দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু পানি দিলে দেখা যায় যে এটা লিকুইড হয় বেশি, সেক্ষেত্রে আটার পরিমাণও বেশি যায়, আবার চিনিও দিতে হয়। সেক্ষেত্রে তালের যে আসল টেস্ট বা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর কি, সেই টেস্টটা পাওয়া যায় না। যার কারণে আমি সবসময় পানি ছাড়াই তালটা তালের যে রস সেটা বের করার চেষ্টা করি। তো তালের এই যে খোসা ছাড়িয়ে ভালো করে পানি ছাড়াই তালের আটিগুলো একটু মতে নিতে হবে। আর অনেকে এই যে ঝাঁঝরিতে বা ইয়েতে করে, ওগুলোতেও করা যায়। আর আমাদের তালের এই যে ইয়েটা বের করার জন্য এটা অনেক আগে থেকেই ছিল, আম্মুর ছিল, তারপরে এটা আপুর। তো একটা থাকলেই কিন্তু সব বাড়িতে কাজ চালানো যায়, কারণ এটা তো আর সবসময় কাজে লাগে না, বছরে এই একবারই ব্যবহার করা হয় 2-3 বার। তো আমি যে এটা দিয়ে এভাবে তালের এগুলো ঘষে ঘষে বের করবো, এটা কিন্তু অল্প সময়ে তালের এগুলো অনেক বেশি বের করা যায়। আর এটা ছাকার পরে আমি আবার একটা ছাঁকনি দিয়ে একটু চেলে নেব, যাতে যে আঁশগুলো আছে সেগুলো বের হয়ে যায়। আর এই যে আটি দেখলে কিন্তু বুঝতে পারবেন একটুও রস কিন্তু আটিতে অবশিষ্ট নেই, খুব সুন্দর করে কিন্তু এটা খুব সহজে বের করা যায়। আর এখানে আমি আরেকটা পাত্রে যে ছাঁকনিগুলো আছে ওই ছাঁকনিগুলো দিয়ে তালগুলো ভালো করে ঘষে নিব, তাহলে তালের মধ্যে যে আঁশগুলো আছে এগুলো কিন্তু সব বের হয়ে যাবে। তালের কিন্তু খিরসা, তারপরে ভাপে দেওয়া পিঠা, সেটাও খেতে ভালো লাগে। আমার কাছে নারকেল থাকলে আমি চাল ভেজে সেটা দিয়ে খিরসা করে নিতাম, কিন্তু যেহেতু এখন নারকেল নেই সেজন্য সেটা আর করছি না। তো ওইটা অন্য আরেক দিন করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি ছেঁকে কিন্তু তালের রসগুলো নিয়েছি, আর এই যে খুবই অল্প পরিমাণ আঁশ বের হয়েছে, খুব একটা আঁশ ছিল না। তো আমি এই যে এরকম অর্ধেকটা বড়া করবো আজকে, আর অর্ধেকটা ফ্রিজে সংরক্ষণ করব। এরকম যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর যখন পানি ছাড়া সংরক্ষণ করবেন তখন কিন্তু এটা পরবর্তীতে যে তালের অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে, সেটা কিন্তু কখনোই হবে না। তো এই যে এখানে আমি হচ্ছে ডুবো তেলে বড়া ভেজে নিব। আমাদের এদিকে কিন্তু পাখির ঠোঁটের মতো করে বড়া ভাজে, যদিও ওইটা আমি পারি না, আমার শাশুড়ি খুব ভালো পারে। আমি যেরকম পারি সেরকম করেই ভেজে নিচ্ছি। আর একটু ছোট করে ভাজলে একটু ক্রিস্পি টাইপের হয়, সেটাই আমার কাছে ভালো লাগে। তো বড়া ভাজতে ভাজতেই আমার প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।